রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি আমার খুবই পছন্দের সুজির লুচি। সুজির লুচি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সুজি 1 বাটি পরিমাণে। 1 বাটি সুজি আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই সুজিটার মধ্যে দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। খুব বেশি ফুটন্ত গরম জল দেওয়ার প্রয়োজন নেই, ঈষদুষ্ণ হালকা গরম জল যেটা হাত দিয়ে সামান্য ধরা যায় সেই ধরনের গরম হলেই চলবে। ঠিক যতটা সুজি দিয়েছি ততটা গরম জলই দিয়ে দিচ্ছি, মানে 1 বাটি পরিমাণেই গরম জল দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে গরম জল দেওয়ার পর সুজিটা একটু মিশিয়ে নেব গরম জলের সাথে। এইভাবে একটু 1 থেকে 2 মিনিট পর্যন্ত মিশিয়ে নেওয়ার পর একটা থালার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 মতো রেখে দেবো, এতে সুজিটা ফুলে উঠবে। মিনিট 15 বাদে দেখুন জলটা কিন্তু পুরোটাই সুজি টেনে নিয়েছে। এবার এর মধ্যে দেব ম্যাশ করে রাখা আলু, সেদ্ধ করে ম্যাশ করা আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করা রয়েছে, সেটা দিয়ে দিলাম। এতে সুজিটার সাথে মিশে গেলে লুচিটা খুব সফট হবে, আর তার সাথে সুজি আছে বলে ক্রিস্পিও হবে, আর আলুটা দিয়ে দিলাম সফট হবে বলে। এবার দিচ্ছি আটা, চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি আজকে আটা দিয়েই বানাচ্ছি। আমি এখানে প্রথমে 1 বাটি আটা দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে 2টো শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটার পরিবর্তে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। এটা অপশনাল, যদি আপনারা না চান তো না দিতে পারেন। যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি তাই চিনিটা দিলাম, এতে স্বাদে ব্যালেন্স আসবে। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। আর হ্যাঁ, এটা মাখার জন্য কিন্তু আর জলের প্রয়োজন নেই, যেহেতু সুজিটা 1 বাটি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল দিয়েই কিন্তু পুরোটা মাখা হয়ে যাবে। আমি প্রথমে 1 বাটি আটা এখানে মিশিয়ে নিয়েছিলাম, আমি আরও আরেক বাটি আটা রেখেছি, প্রয়োজনে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। সেই জন্য একবারে দেওয়ার প্রয়োজন নেই, মাখতে মাখতে প্রয়োজন হলে সেটা মেশাতে হবে। আর মাখতে মাখতে তো বুঝতেই পারবেন ডোটা কেমন তৈরি হচ্ছে, কতটা সফট হচ্ছে বা কতটা শক্ত হচ্ছে। যদিও যেহেতু এখানে আলু সেদ্ধ পড়েছে সেই জন্য এটা খুব নরম একটা ডো তৈরি হবে। আমি আরও হাফ বাটি মতো আটা কিন্তু এর মধ্যে মিশিয়ে নিলাম। তাহলে 1 বাটি সুজি 1 বাটি গরম জলের সাথে আমি এখানে 1.5 বাটি পরিমাণে আটা কিন্তু নিয়ে নিয়েছি। মোটামুটি এই মেজারমেন্টটা ফলো করলেই খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে। খুব নরম একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এটাকে চাইলে আপনারা রেস্টে রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন। আমি আর রেস্টে রাখিনি, তবে আমি যেটা করেছি সেটা এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। যত ভালো করে মাখবেন তত সুন্দর কিন্তু লুচিটা তৈরি হবে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করেই কাটছি, কারণ কি না এগুলো কিন্তু খুব বড় করে বেলা যাবে না, একটু ছোট ছোট করেই বেলতে হবে, সেই জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। কেটে এবার আটার গুঁড়োর সাহায্যে বেলে নিচ্ছি। তেলের সাহায্যে এটা বেলতে যাবেন না, তাহলে কিন্তু চাকির গায়ে আটকে ধরবে। আটার গুঁড়ো দিয়ে এবার এটাকে বেলতে আরম্ভ করছি। যেহেতু খুব নরম তাই ছোট ছোট করে বেলতে হবে। বেশি বড় করে বেলতে গেলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আকৃতিটা খারাপ হয়ে যেতে পারে, সুন্দর গোল আকৃতি আসবে না। সেই ক্ষেত্রে কোনো ধারালো বাটি বা গ্লাস আবার ব্যবহার করতে হবে, তাই ছোট ছোট করে বেলাটাই ভালো। ব্যাস, এটা গোল করে বেলে নিয়েছি। মিডিয়াম আমরা যেমন সাধারণত লুচি বেলি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, মাঝারি মানের, সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে। বেলে নিলাম। এবার তেল গরম আমি পাশে বসিয়েই দিয়েছি, অবশ্যই সাদা তেল বসিয়েছি।
সাদা তেলটা গরম করে নিয়ে এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। আর সাধারণ লুচি সাধারণত সাদা সাদা হয়ে থাকে, এটা কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে, কিন্তু এটা কিন্তু আরও একটু ভেজে নিতে হবে, একটু লালচে করে ভেজে নেব, সেই জন্য এটাকে এখনও তেলে রেখে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে 1 থেকে 2 মিনিট ধরে এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে। এবার আস্তে করে একটু তুলে রাখলাম ছান্তার সাহায্যে, তেলটা ঝরে গেল। এবার এটাকে আস্তে করে তুলে দেব। এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটাই কত লোভনীয় দেখতে হয়েছে আর কত সুন্দর ফুলেছে, দারুণ লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই সুজির লুচি।